ওয়েলকাম টু বাগনান। এনাকে তো সবাই চেনেন, দেখতে পাচ্ছ। বিশ্বজিৎদা, জিতুদা, তোমার আজকের বাগনানের র্যালি কেমন লাগছে? তোমাদের কেমন লেগেছে আজকের শোভাযাত্রা? প্রচুর ভালো লেগেছে, কিন্তু একটু যে ধাক্কাটা খেলে আমার ভালো লাগছে না। বন্ধুরা, এটা হলো সেই রথ যেই রথে করে আজকে ভগবান শ্রীকৃষ্ণ শোভাযাত্রায় বেরোবে। এবছর মনে হচ্ছে একটু ক্রাউডটা কম। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী। তো হ্যালো বন্ধুরা, আমি রিন্টু, তোমরা দেখছো DJRD ব্লগস। এখন আমরা রয়েছি লাইব্রেরি মোড়ে, আর একটু পরেই শুরু হবে এখানে বিশাল বড় মাপের একটা শোভাযাত্রা। আজকে রয়েছে কৃষ্ণ পুজোর একদম অন্তিম দিন, এবং এই অন্তিম দিনেই আজকে থাকবে বর্মন মিউজিক, RK মিউজিক, এবং সাথে থাকবে বিভিন্ন রকমের ছোট ছোট সাউন্ড সেটআপ, এবং তার সঙ্গে থাকবে বাউল, কীর্তন, সাথে অনেক রকমের ধামাল বিষয় থাকবে আজকে। তো দেখতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখুন। বন্ধুরা, আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে আজকে বেরিয়ে পড়লাম বাগনান যাওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ, আজকে আমরা সবাই যাচ্ছি জিতুদার গাড়িতে। জিতুদাকে যারা যারা জানো না বলে দিচ্ছি, স্নেহা স্টেজ লাইটের ওনার আমাদের জিতুদা, এবং সাথে রয়েছে বিশ্বজিৎদা, BMDJ ব্লগস এর ওনার, এবং আমাদের কিছু বন্ধু বান্ধব মিলে আমরা কিন্তু সবাই যাচ্ছি বাগনানের উদ্দেশ্যে। খুব সুন্দর পরিবেশ আজকেও, চারপাশটা দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাই বাগনানের সেই লাইব্রেরি মোড়ে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা এখন রয়েছি লাইব্রেরি মোড়ে, আর এটা হলো মেন গেট। তোমাদের আগের ভিডিওতেই দেখিয়েছি, এবং আমার সঙ্গে অনেকজনই এসেছে। জিতুদা, হাই করে দাও। দেখতে পাচ্ছ জিতুদা, সঙ্গে বিশ্বজিৎদা আছে। দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে এসেছি এখানে আজকের অনুষ্ঠান দেখতে, এবং এখানে হবে বিশাল বড় র্যালি। দেখতেই পাচ্ছ মানুষের কাতারে কাতারে ভিড়। এখন রয়েছি আমরা লাইব্রেরি মোড়ে। বন্ধুরা, এটা হলো সেই রথ যেই রথে করে আজকে ভগবান শ্রীকৃষ্ণ শোভাযাত্রায় বেরোবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই রথটি। এই রথটি কিন্তু টানবে এই দুটো পক্ষীরাজ ঘোড়া। বন্ধুরা, এখানে কিন্তু ছোট বড় সব রকমেরই সেটআপ এসছে, কিন্তু বড় বড় সেটআপ দুটো এসছে। একটা হলো RK মিউজিক, এবং আরেকটি রয়েছে বর্মন মিউজিক। তো দেখা যাক, এখন আমরা যাচ্ছি RK মিউজিকের সামনে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু RK সাউন্ড এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন আমরা রয়েছি লাইব্রেরি মোড়ে, এবং এখানেই রয়েছে মেন গেটটি, এবং এই গেট দিয়েই এক এক করে সব বেরোবে গাড়িগুলো। প্রত্যেকটি শোভাযাত্রায় নতুন নতুন চমক আছে এবারে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, চমকগুলো তোমরা দেখতে পাবে। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন।
পাচ্ছ এখন আমরা রয়েছি মণ্ডপের সামনে এবং এখানে সামনে কিন্তু বর্মন মিউজিক আসছে আস্তে আস্তে করে। DJ Today Remix. Sal Boosie. বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা যে স্পটে রয়েছি এর নাম হচ্ছে চা গ্রাম। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের নাম হচ্ছে চা গ্রাম এবং আমরা আজকে যে বাগনান গিয়েছিলাম আমার সঙ্গে অনেকজনই গিয়েছিল বাগনানে, তো তোমরা এখানে অনেকজনকেই চেনো, তা বাদ দিয়েও আমি কিছু জনকে দেখাচ্ছি, তোমরা চিনতে পারো কিনা দেখো। জিতুদা সবাইকে একটু হাই করে দাও। জিতুদা কিন্তু আমাদের সঙ্গে এসেছে। জিতুদা তোমার আজকের বাগনানের র্যালি কেমন লাগলো? খুব ভালো লাগলো। তো ঠাকুরের র্যালিটা বেশি ভালো লাগলো না বক্সের র্যালিটা ভালো লাগলো? বক্সের র্যালি ভালো লাগে। আচ্ছা, জিতুদার বক্সের র্যালিটাই ভালো লেগেছে। নিশ্চয়ই ভালো। আচ্ছা ভালো ওটা টাউন আমরা গিয়েছি ওখানে। আচ্ছা, কিন্তু বক্সের ভিড় বেশি। তো বক্সে তো দুটো বড় বড় সেট আপ ছিল, তোমার কাকে ভালো লাগছে? আমার ভালো লাগছে, আমার হিসেবে ভালো লাগছে ওই আর কে মিউজিক। জিতুদার কিন্তু আর কে মিউজিকটা ভালো লেগেছে। বর্মনের কেমন লেগেছে? বর্মন আজ কিন্তু নতুন স্টাইলে সাজিয়েছিল। আচ্ছা, বর্মনের মতো আর কের মতো। আরো আর একজন, এনাকে তো সবাই চেনেন, দেখতে পাচ্ছ বিশ্বজিৎদা। মোটামুটি ঠিক আছে, কোনো চাপ নেই। হ্যাঁ, আমাদের একজন ভাই খুব লজ্জা করছে, আর একটা ইন্টারভিউটা লাও তো দেখি। ভাই বলো। হ্যাঁ বলো। আমাদের একটা লাজুক ভাই রয়েছে সঙ্গে। হ্যাঁ, আজকে তোমার কেমন লেগেছে বলো র্যালি? মোটামুটি ভালো। 3 বছর গিয়েছিলাম, এবছর যেতে পারিনি কারণবশত। যাই হোক, মোটামুটি ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, মোটামুটি ভালো লাগছে। মোটামুটি ভালো লেগেছে, ভালো লেগেছে একদিক প্রকার থেকে। ঠিক আছে, বিষয়টা তুমি বলো। অনেক দূর থেকে অনেক অসুবিধা সুবিধার মধ্যে এসছো এখানে, ভালো লাগছে মোটামুটি। এটা নিয়ে 3 বছর হলো আমাদের। আচ্ছা, এবারে গত বছর ফাইনাল যে দিনটা হয়, মানে শোভাযাত্রাটা হয় যে দিন, সেই দিন আসতে পারিনি। হ্যাঁ, কিন্তু ভিডিওতে যে ক্রাউডটা দেখেছিলাম তার থেকে এবছর মনে হচ্ছে একটু ক্রাউডটা কম। আচ্ছা, ঠিক আছে, এবছর ক্রাউড কম লাগলো। মনে হচ্ছে একটু ভিড়টা কম, কিন্তু কেউ কেউ বলছে যে ভিড়টা বেশি, কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে যে একটু মনে হচ্ছে লোকটা। আচ্ছা, তুমি তো বর্মনের অনেক জায়গায় দেখেছো কম্পিটিশন। বর্মন কিন্তু আজকে একদম নতুন স্টাইলে বক্সগুলো সাজিয়েছিল। তোমার কি মনে হয়েছে এই স্টাইলটা কি ভালো? মানে এর পরবর্তীকালে যদি এইরকম স্টাইলে সাজায় কি ভালো আউটপুট আসবে? না, এখানে সাজিয়েছে বলতে বক্স যে সাজিয়েছে রাস্তাতে যাতে না অসুবিধা হয় সেই জন্য সব শু করে সাজিয়েছে হয়তো। না, এখানে সব 8টে ছিল, বেস ছিল, 8টা বেস ছিল, কোনো মিড ব্যবহার করেনি। 8টা বেস ছিল, এইভাবে বর্মন আজকে সাজিয়েছে। কিন্তু আর কে সাজিয়েছে যেমন 4/4 সেট আপ হয়
সেইভাবে সাজিয়েছিল। এবার ব্যাপার আছে কি কমিটির তো সব জায়গায় সমান নয়, ধরো কমিটির ডিমান্ড ছিল হয়তো ওটা, আচ্ছা। ঠিক আছে, সেই জন্য হয়তো ও অতগুলো এনেছে, আর কে হয়তো অতগুলো আছে, ঠিক আছে। তো শুনতে পেয়েছো, অল ওভার তোমার তাহলে কেমন লেগেছে আজকে? আবার শেষে ভালোই লাগছে মোটামুটি, অসুবিধা নেই। বিষ্ণুদার কিন্তু ভালোই লেগেছে। আরো আমাদের সঙ্গে কিন্তু দুজন বন্ধু এসছে। দাদা হাই করে দাও। আমার তো অবশ্যই ভালো লেগেছে, আমি এই প্রথমবার গিয়েছিলাম, একদম। আগে যাওয়া হয়নি, হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে, বক্স ভালো লেগেছে, পুরো ভালো লেগেছে, আর প্রচুর লোকের ব্যবধান, হ্যাঁ দেখে তো খুব ভালোই লেগেছে আমার। আর একটা আমাদের ছোট্ট ভাই আছে, একটু খাওয়াতে ব্যস্ত আছে, খিদা লেগে গেছে। দাদা বলো কি বলতে চাও, বলো দর্শকদের। কেমন কেমন লেগেছে? হ্যাঁ, খুবই ভালো লেগেছে, কিন্তু কোনো বক্স চলবে না। কোনো বক্স চলবে না? তাহলে কি? আমার ঘরে দুটো হোম থিয়েটার আছে, ওটা তো ভালো হবে। ও তাই নাকি? অল ওভার ভাই এখন খেতে ব্যস্ত। ঠিক আছে, সবাই একটু হাই করে দাও। কারণ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমরা এখন রয়েছি রামতারকের চা গ্রামে এবং আমরা এখান থেকে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আমাদের সঙ্গে কে কে রয়েছে তোমাদেরকে দেখিয়েছি এবং আজকের সমস্ত অনুষ্ঠান এবং সমস্ত প্রোগ্রাম তোমরা দেখলে এবং তোমাদের ভালো লেগেছে কি খারাপ লেগেছে সম্পূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দিও এবং আমার ভিডিওকে সাপোর্ট করো এবং চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দাও। এখানেই তাহলে আজকের মতো ভিডিও শেষ করলাম। দেখা হচ্ছে আরও একটা নতুন ধামাকাদার ভিডিওতে।